কিরে রবিন, আজ হঠাৎ আমাদের দোকানে? সূর্য কোন দিকে উঠলো? সূর্য ঠিক দিকে উঠেছে মালতী দিদি। একটা ভালো শাড়ি দেখাও তো। শাড়ি? কার জন্য রে? লতার জন্য বুঝি? হ্যাঁ দিদি, লতার জন্যই। সামনেই ওর জন্মদিন, একটা দামি দেখে ভালো শাড়ি দাও। তা লতার ভাগ্য বটে, তুই তোর বউকে বড্ড ভালোবাসিস রবিন। আজকাল এমন স্বামী দেখাই যায় না। ভালোবাসবো না কেন দিদি? বিয়ে যখন করেছি তখন তাকে ভালো রাখার, ভালোবাসার দায়িত্ব তো আমারই। এই দেখ, এটা একদম নতুন এসেছে, লতাকে যা মানাবে না। বাহ, শাড়িটা সত্যিই খুব সুন্দর, কাপড়ের মানটাও বেশ ভালো। লতা তো কথা শোনাতে ভালোবাসে, এটা দেখলে আর কোনো কথা শোনাবে না, একেবারে চুপ। তা ঠিক বলেছ দিদি, ও একটু বেশি কথা বলে, তবে মনটা খারাপ না। জানি রে জানি। এই নে, একটা ভালো করে প্যাক করে দিচ্ছি, লতা খুব খুশি হবে। এই নাও দিদি তোমার টাকা, রাখো। আসিস রবিন, লতাকে আমার শুভেচ্ছা জানাস। আসি তাহলে দিদি, ভালো থেকো। আহা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে পান্তাটা যা জমেছে না রুমলা। তোমার রোজ এই একই কথা, পান্তা ভাত খেয়ে এত তৃপ্তি পাও কি করে বলো তো? গরিবের এর চেয়ে ভালো খাবার আর কি হতে পারে বলো? শরীরটাও ঠান্ডা থাকে। রোজ রোজ এক খাবার কার ভালো লাগে? মুখটা পচে গেল। জানি রে রুমলা, তোমায় আমি ভালো মন্দ খাওয়াতে পারি না, কষ্ট হয় তোমার। ভালোবেসে ঘর ছেড়েছিলাম কি এই পান্তা ভাত খাওয়ার জন্য? তবে থাক, আর কিছু বলবো না, কপালে যা আছে। অমন বলো না, আমি তো খাচ্ছি। রবিনের দোকানে কাজটা না থাকলে তো এই পান্তাটুকুও জুটতো না। থাক, আর রবিনের দোহাই দিও না, ও তো তোমার বন্ধু, তাও খাটিয়ে মারে। ও মালিক, আমি মিস্ত্রি, বন্ধুত্ব আর ব্যবসা আলাদা জিনিস রুমলা। শুনলাম শহরের বড় স্কুলটায় অয়নের বয়সের ছেলেদের ভর্তি নিচ্ছে, মালতী দিদিও বলছিল অয়নকে ওখানে দিতে। শহরের বড় স্কুল, সে তো অনেক টাকার ধাক্কা রমলা। আমাদের অয়ন গ্রামের স্কুলেই ভালো পড়ছে। ভালো পড়ছে ওই ভাঙা ঘরে? লতার ছেলে কিন্তু শহরের স্কুলেই যাবে। অয়ন কি তবে চিরকাল তোমার মতো কাঠের মিস্ত্রি হবে? কাঠের মিস্ত্রি হওয়া কি পাপের?